إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মক্কার কুরাইশের কাফের মুশরিক যারা ছিল কুরাইশ বাদ অন্যান্য গোত্রেরও যত কাফের মুশরিক ছিল তারা তো পরকালকেই বিশ্বাস করত না আল্লাহকে বিশ্বাস করত না পরকালকে বিশ্বাস করত না পরকালে আবার যে জীবিত আল্লাহ পাক করবেন আল্লাহ পাকের সামনে যে আবার দাঁড়াইতে হবে হিসাব নিকাশ হবে এগুলো তারা বিশ্বাস করত না তারা বলতো যে কই দেখলাম না তো বয়স 100 হয়ে গেছে এই পর্যন্ত দেখলাম না যত মানুষ মারা গেছে কেউ আবার সুন্দর তাকে সে আবার জীবিত হয়েছে কবর খনন করেও তো তারা পাওয়া যায় না কবর যদি খোদাই করা হয় দেখা যায় হাড্ডি গুড্ডিও পাওয়া যায় না তাহলে কই তুমি যে কইতেছ যে আল্লাহ পাক আবার জীবিত করবেন তোমাকে আবার তোমার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হবে জীবিত করা হবে হিসাব নিকাশ করা হবে তারা এরকম ভাবে প্রশ্ন করত যে কবরের মধ্যে এরকম কোনো কিছু নাই দেখতেও পাওয়া যায় না সুতরাং বিশ্বাসও করি না তারা বিশ্বাস করতো না একটা বিষয় না অনেক বিষয়ে
যারা কাফের মুশরিক ছিল, কোরআনুল কারীমের একটা কথা বলছে, এরা উল্টা বুঝছে। আবার যদি কোরআনুল কারীমের কোনো ব্যক্তি একটা জিনিসকে অস্বীকার করে, একটা হুকুমকে, কোরআনুল কারীমের একটা হুকুমকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কোরআনের কোনো বিধানের নিয়ম কানুন, আল্লাহ পাক যেটা কোরআন শরীফের মধ্যে বলছেন, যে কোনো একটা বিষয় আপনার যদি বিশ্বাস না থাকে, মানতে না পারেন, ঈমান থাকবে না। আমাদের সমাজের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেগুলা কোরআনের বর্ণিত, তারপরে আরে এটা আমরা মানতে পারতেছি, এটা মানি না, এটা ভালো লাগে না, এটা কেমন হইলো, এটা না হইলে ওইটা হইতো। এই যে এরকম কথাগুলোর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। আপনার আমার বুঝি আসুক আর না আসুক, আল্লাহ পাকের বিধান এটা আপনার মানতে হবে, কোরআনকে মানতে হবে। আরে ভাই, এই নিয়ে তো আপনার অত চিন্তা ফিকির করার কোনো কিছু নাই। ওই চিন্তার ওই জেহেনটা, ওই ব্রেন তো আপনাকে দেয়া হয় না, ওই পাওয়ারটা আপনাকে দেয়া হয় নাই যে আপনি এটা বুঝবেন কি কারণে করছে, এই পাওয়ারটা দেয়া হয় না। আল্লাহ পাক বলছেন যে আমাকে নিয়ে তুমি চিন্তা ফিকির করো না, আমার সৃষ্টি নিয়ে করো, আমার সৃষ্টি নিয়ে করো, তাহলে ঈমান বাড়বে। আর আল্লাহকে নিয়ে যদি কেউ চিন্তা ফিকির করে তো ঈমান হারাই ফেলবে, কারণ এই ক্ষমতা আপনাকে দেয়া হয় না। কম্পিউটারের যে যতটুকু ধারণ ক্ষমতা, এর বাইরে তো আপনি লোড নিতে পারবেন না। মেমোরি কার্ড আছে হলো 16 GB, এখানে আপনি তো 32 GB সাপোর্ট করবে না, সিস্টেমই নাই। মোবাইলের আগে এত বড় বড়, মানে যত মোবাইল ছিল, বাটনওয়ালা মোবাইল ছিল, যে সিম ছিল বড় বড় না, সিম ছিল বড় বড়। এখন দামি দামি মোবাইল 30, 35, 40, 50, 1 লাখ, আরে সিম ছোট হয়ে গেছে, সিম ছোট। আগের সিম আছে, আপনি নতুন একটা মোবাইল কিনছেন, অ্যান্ড্রয়েড কিনছেন, ওই সিমের মধ্যে ঢুকাবেন, ওই মোবাইলের মধ্যে ঢুকাবেন, ওই সিম আবার টাকা দিয়ে কাটাইতে হবে, তাহলে ঢুকবে না তো। মানে সিস্টেমই তো নাই, সোজা কথা কি, সিস্টেমই তো নাই। বড় সিম ঢুকানোর তো সিস্টেমই নাই। সিস্টেম তো আপনাকে আমাকে দেয়া হয় নাই যে পরকালে আল্লাহ পাক কিভাবে আবার জীবিত করবেন, আল্লাহর সামনে কিভাবে আল্লাহ পাক দাঁড় করাবেন, আমলনামা কিভাবে মাপা হবে, কি দিয়ে মাপা হবে, আর এই ধারণা তো আমার দেয়া হয় নাই। তো পাবো কিভাবে? তা চিন্তা করার দরকার আছে, আপনি পারবেন না, তো পাওয়া যাবে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আরে আমাদের যদি এরকম অবস্থা হইতো, আরে যদি ওরকম আমার আপনার হইতো, কি করতেন? করার কিছু ছিল? আল্লাহ মাফ করছেন। আল্লাহ পাক অনেক দয়ালু, অনেক দয়ালু। যে আল্লাহ পাক কাফের মুশরিকদের ঘরে পাঠান নাই, এদের সাথে বন্ধুত্ব আমাদেরকে করার নাই, ওদের মতো মন মাইন্ড আমাদের দেন নাই। আল্লাহ কত বড় দয়ালু। কি করতেন আমরা, কি করতাম, আমাদের করার কি ছিল? আবু জাহেল, আবুল হেকাম নাম ছিল। কি ছিল? আবুল হেকাম, মানে জ্ঞানীর পিতা। কি ছিল নাম? জ্ঞানীর পিতা। যেহেতু কোরআনুল কারীমের জ্ঞান তার মাথার মধ্যে ঢোকে নাই, কোরআনুল কারীম যেহেতু তার মাথার মধ্যে ঢোকে নাই, সে বোঝে নাই, এই জন্য তার নাম দেওয়া হয়েছে আবু জাহাল। আবু জাহাল মানে মূর্খের পিতা, অজ্ঞের পিতা। কেন? যে এমনি দুনিয়ায় অনেক জ্ঞান আছে, কোরআনের জ্ঞান যেহেতু তোমার মধ্যে ঢোকে নাই, তাহলে তোমার কি, তুমি একদিন মূর্খ। এর দিকে তাকাইলেও তো বোঝা যায় বর্তমান জামানায় কোরআনুল কারীমের জ্ঞান ছাড়া যত বড় শিক্ষায় শিক্ষিত হন, কোরআনুল কারীমের জ্ঞান না থাকলে আপনি মূর্খ মানুষ। জন্য যখন তাফসীর পড়ি, মানে ইস্তিগফার পাঠ করি, আল্লাহ তুমি কত দয়ালু। যদি অনেক সময় ভাবি না যে আরে ওরা এটা কেন লেগে বোঝে না, অনেক সময় আমাদেরও কিন্তু মনে হয় আর এই জিনিসটা কি জন্য বুঝতেছে না, এটা না বোঝার কি আছে। আমাদের মনে হয় না, অনেক কলিগ হোক, বাচ্চা কাচ্চা হোক, বন্ধু বান্ধব হোক,
আরে এটা না বোঝার কি আছে, এরকম তো আমাদেরও মনে হয়। ওই জিনিসটা যদি আপনার হইতো, যে বুঝতেছে না ওই জেহেনটা যদি আপনার হইতো, করার কি ছিল? তা আমরা তো বুঝতেছি হ্যাঁ পরকাল আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কবরে আমার একটা সময় পার করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে বলছি লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ কবরের মধ্যে কাটাইতে হবে। কবর হবে প্রথম ঘাঁটি। যদি আমল নিয়ে যাই তো আলহামদুলিল্লাহ, জান্নাত থেকে সমস্ত নাজ নিয়ামত অনন্ত অসীম, মানে যুগের পর যুগ কাটাইলে কোনো অসুবিধা নেই, জান্নাতের সমস্ত নিয়ামত পাচ্ছি। আর যদি বেঈমান হয়ে মারা যাই, আল্লাহ, জাহান্নামের সব, ওই যে যতদিন পর্যন্ত থাকবো ওখানে যুগের পরে যুগ, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ, সেখানে কি জাহান্নামের সমস্ত শাস্তি আমার ভোগ করতে হবে। তা আমরা তো আলহামদুলিল্লাহ বুঝি, এটা আল্লাহ পাকের দয়া যে আমরা যে বুঝতেছি এটা আল্লাহ পাকের মেহেরবানি। আবু জাহেল বুঝে নাই, এদের দেমাগ কম ছিল না। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর ঘরকে তারা মানত, যে আল্লাহর ঘর মানত এবং সম্মান করত, কঠিন সম্মান করত। আল্লাহর ঘরের মেহমানদেরকে, মানে যারা উমরা করতে আসতো তাদেরকে আপনার পরিপূর্ণভাবে মেহমানদারি করত। শুধু তাই না, মানে দূর দূরান্ত থেকে আসছে, দেশ বিদেশ থেকে আসছে, উমরা করার জন্য আসছে, তো হজ করার জন্য আসছে, উমরা করার জন্য আসছে, উমরা করতেছে, এখন যাবে, খাবার দাবার নাই, সোয়ারি নাই, তো কি করবে? এরা উট দিত, ঘোড়া দিত, যাবার বাহনের ব্যবস্থা করে দিত, খাবার দাবারও দিত। যে কত বড় সওয়াবের কাজ, হিসেব আছে? যারা আসছে সবাইকে পানি পান করাইতো, খাবার দাবার মেহমানদারি ভরপুর করাইতো। আল্লাহ তাদের ঈমান দেন নাই, তাদের কি ছিল না? ঈমান ছিল না। এই মূলে ঘুরে ফিরে হলো অহংকারী। কি অহংকারী? আরে আমরা তো সেরকম, আমরা এরকম সেরকম। তাদের আরেকটা ধারণা হলো যে নবী পাঠাইছে মুহাম্মদকে, আখির নবী পাঠাইছে, আরে আমাদের দলে পাঠাইতো, আমাদের গোষ্ঠীর মধ্যে পাঠাইতো, যেহেতু ওই গোষ্ঠীর মধ্যে পাঠাইছে আমরা মানি না, কারণ ওই গোষ্ঠীটা বড় হয়ে গেল। এই যে অহংকার দেখছেন, এটা কি? এটা হলো অহংকার। এটা কি? অহংকার। যে আমার গোষ্ঠীর মধ্যে না পাঠায়া, গোত্রে না পাঠায় অন্য গোত্রে পাঠাইছে, তাহলে আখেরি নবী, শেষ নবী, দামি একজন ব্যক্তি, মহামানব, সেরা মানব, তাকে ওই গোষ্ঠীর মধ্যে পাঠাইলো, মানে ওই গোষ্ঠীটা কি হয়ে গেছে ভাই? দামি হয়ে গেছে। তাহলে আমি কি হাইরে গেলাম? কারণ আমরা তো, তারাও এই দেখেন আমলের কন্টেস্ট করতো, প্রতিযোগিতা করতো। কিভাবে? আরে অমুক গোত্র মেহমানদারি করে, আমরাও করি। তারা পানি পান করায়, হজ করতে আসলে আমরাও করি। মানে যাদের বাহন নাই, বাহনের ব্যবস্থা করে, আমরাও করি। তাহলে গোষ্ঠী সমান, এরাও দামি এরকম ভাবে। এখন মুহাম্মদ যে এই গুরুত্বের মধ্যে চলে আসলো, নবী তো একটা, এমন না যে নবী দুইটা, ওদের গুরুত্ব একটা আসছে, আমাদের গুরুত্ব একটা আসবে, তাহলে আমরা সমান হবে। আরে নবী তো একটা, আমাদের গুরুত্ব তো আর ফাঁকা, ওরা দামি হয়ে গেল, ঠিক আছে এই নবীকে মানি না। আল্লাহ, এই জন্য না মানবো না, এই যে মানবো না তো মানবো না। দিলে নবী আলাইহিস সালামের কুরআনুল কারীম, মানে গোপনে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। কাফের মুশরিকরা মাঝে মাঝে কনফারেন্স হয়ে যেত যে হ্যাঁ এরকম তো কখনো শুনি নেই, আরে এটা তো এমন তো কখনো শুনি নেই, এত মজা লাগে কেন, ভালো লাগে কেন? গোপনে ছুটে আসতো। আল্লাহ পাক এদেরকে ঈমান দেন না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করছে। আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের সহি বুঝগুলা দান করো। আল্লাহ আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার মুত্তাকি বানায় দাও। যেভাবে আমল করলে তুমি সন্তুষ্ট হবে সেভাবে আমল করার তৌফিক দান। ভাই আল্লাহ পাক যদি দয়া না করেন, ওরা কিচ্ছু ছিল না। যেখান থেকে কথাটা বললাম, এদের ধারণা ছিল হলো যে আমি তো এই 100 বছর বাঁচলাম, 100 বছরের মধ্যে কোনো দেখলাম না যে কবর খনন করে দেখলাম না যে কোনো মানুষ আগের মতো আছে।
মানুষ দাফন করার পরে একটা সময় তার এই চুলগুলো পড়ে যায়, দাঁতগুলো খুলে যায়, নখগুলো পড়ে যায়, পেট ফেটে যায়, এই গোস্তগুলা পোকামাকড়ে খেয়ে ফেলে, হাড্ডি গুড্ডি আস্তে 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 অনেক মাটিতে খেয়ে ফেলায়, এক সময় শেষ হয়ে যায়। তাই তো তোদের ধারণা তো কই, আমি দুনিয়ার মধ্যে যা কিছু করছি করছি, দুনিয়ায় পরকাল বলতে কোনো কিছু নাই। তাদের ধারণা ছিল এরকম, যদি থাকতোই তাহলে কই কবর ঠবর খুঁজলাম, দেখলাম না তো। আল্লাহ মাফ করো। দেখছেন তাদের ধারণা। ওই যে একটা গল্প আছে, বলবো? গল্পটা হলো, আগে তো এরকম সচরাচর দামি দামি হুজুর পাওয়া যেত না। দামি দামি বললে আস্তাগফিরুল্লাহ ভুল হবে, মানে বেশি শিক্ষিত হুজুর পাওয়া যায় না। গ্রামগঞ্জে দেখা যায় অল্প অল্প লেখাপড়া করছে, ও ইমামতি করতেছে, শুধু কারিয়ানা পড়ছে, অল্প কিছু লেখাপড়া করছে, খুতবা দেখে দেখে কোনো মতে পড়তে পারে, ইমাম ইমাম নাই তো হুজুর, ছোট ছোট হুজুর ছিল এরকম। আস্তে 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 এখন তো ঘরে ঘরে হাফেজ, আলেম, মুফতি, মৌলানা প্রত্যেকটা মহল্লায়, গ্রামে গ্রামে হয়ে গেছে, তাই না? তো ওই যে গ্রামের হুজুর তেমন মানে শুদ্ধ না, জানাজার নামাজ শুদ্ধভাবে পড়াইতে পারে না, সব কিছু একটু একটু কেমন কেমন যেন। একজন ভালো একজন আলেম যখন দেখে যে হায় হায় ইমাম সাহেবের অবস্থা তো খারাপ, এর পিছনে নামাজ পড়লে নামাজও হবে না, জানাজার নামাজ দোয়া কালাম সব ভুল, তো বলতেছে যে দেখো তুমি যে জানাজার নামাজ পড়াও, তোমার তো জানাজার নামাজ হয় না। তুমি যে বিয়ে শাদী পড়াও, তো বিয়ে শাদী তো হয় না, শুদ্ধ হয় না। তাই নাকি? এই পর্যন্ত যতটি জানাজার নামাজ পড়াইছি, যতটি বিয়ে শাদী পড়াইছি, তুমি দেখো তো যে কটা জানাজার নামাজ পড়াইছি, কয়টা লাশ উঠে এসে কইছে জামা জানাজা হয় নাই? আর যতটি বিয়ে শাদী পড়াইছি, যত কয়টার বাচ্চা কাচ্চা হয় নাই? আরে বাচ্চা কাচ্চা তো হয়েছে, লাশও তো উঠে আসে নাই, তাহলে হয় নাই কিভাবে? হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ, কাফের মুশরিকদের ইয়া ছিল কি, তো দেখি না তো, আরে ওঠে না তো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার বলেন, যে এর আগের আয়াতে বলছেন, হ্যাঁ তারা যখন বলছে আইদা কুন্না ইদামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফের মুশরিকরা তখন বলতেছিল, আহ ভাই একটু মাইরে যান। তো যখন তারা বলতেছিল কি, যে আমরা যখন মারা যাব, আইজা কুন্না ইজামা ওয়া রুফাতান, যে আমরা যখন হাড্ডিতে পরিণত হয়ে যাব, মারা যাওয়ার পরে যখন দাফন করা হবে, গোশত মাংস কিছুই থাকবে না, কি হবে? হাড্ডি গুড্ডিতে পরিণত হয়ে যাব, মাটি হয়ে যাব। ইন্না লামাবউসুন, আমাদের কি আবার কি উঠানো হবে নাকি? খালকান জাদীদা, নতুন করে কি আবার আমাদেরকে উঠানো হবে? আবার কি এই হাড্ডির উপরে কি আবার গোশত মাংস হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, কেন তারা এই ধারণা কেন? তারা ওই যে খনন করছে, কবর খনন করছে, এদিকে সেদিকে দেখছে, মানুষ বহুত মরা দেখছে, কিন্তু কেউ আবার জীবিত হওয়া তো দেখে নাই। আবার কবরে যায় পরকালে আবার জীবিত হবে, বিশ্বাসী হয় না, তাদেরকে বিশ্বাসই আসে না। মারা গেছে তো গেছে, এটাকে আবার কিভাবে উঠবে, কিভাবে আবার এটাকে আবার মানুষ বানাবে, ধারণা এরকম। এই কথার জবাবে আল্লাহ পাক বলতেছেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম ওয়া জাআলা লাহুম আজালান লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলতেছেন, দেখো আসমান জমিন আল্লাহ পাক যে বানাইছেন, আইয়াখলুকা মিসলাহুম ওয়া জাআলা লাহুম আজালান লা রাইবা ফীহ, একটা জিনিস যখন প্রথমে বানায়, দ্বিতীয়বার বানানো তো আরো সহজ হয়। প্রথমবার বানানোই কষ্ট, প্রথমবার বানানো কষ্ট। আপনি একটা ঘর দেখছেন যে এরকম এরকম ঘর, এই ডিজাইনের ঘর, তো এই একটা ডিজাইন দেখে ফেলছেন, এটাকে নকল করা সহজ না, কিন্তু প্রথম ডিজাইনার যিনি, ওনার অনেক সময় নষ্ট হয়েছে, মেধা খাটাইতে হয়েছে, কোথায় কয় ফিট, কোথায় কয় ইঞ্চি, কি করতে হবে না করতে হবে, এই দিমাগটা কি প্রথম যে বানাইছে এর জন্য কষ্ট এবং সময়ের ব্যাপার।
অনেক সময়ও লাগছে, কষ্টও হয়েছে। দ্বিতীয়বার যে ব্যক্তি বানাবে, দেখে নকল করবে, তার জন্য কোনো কঠিন কোনো কিছু না। এটা এত কিছু লাগবে, এত লাগবে, এটা বানাই ফেলবে, সহজ হবে। আল্লাহ পাক বলেছেন প্রথমেই বানাই নাই তো কষ্ট, প্রথমবার তো আমি বানাইছি, দ্বিতীয়বার বানানো কোনো ব্যাপারই না। দ্বিতীয়বার বানানো কি না, মানে যে যেরকম প্রশ্ন করে তাকে সেরকম উত্তর। আল্লাহ পাকে তো এই কথা বলার কোনো দরকার ছিল না। আল্লাহ পাক কি কাফেরদেরকে এভাবে বোঝানোর দরকার ছিল? দরকার ছিল না। কিন্তু ওদের দিমাগ যেরকম আল্লাহ পাক সেভাবেই উত্তর দিচ্ছেন। তারা বলতেছে এভাবে কিভাবে সম্ভব, মারা গেছি, সব গোস্ত মাংস সব পচে গেলে শেষ, মাটি হয়ে গেছি, আবার কিভাবে সম্ভব, কিভাবে আর আমার মতো আমাকে বানাবে, মানে আমার মতো আমাকে বানাবে। আল্লাহ পাক বলছে তোমার তো আমি প্রথমে বানাইছি, তো দ্বিতীয়বার তোমাকে আবার বানানো কোনো ব্যাপার না। বুঝতে পারছি? হ্যাঁ, فأبى الظالمون إلا كفورا। এদের এই কাফের মুশরিকদের কি হয়, এরা নিজেদের উপরে খালি জুলুম, এরা কুফরি খালি বাড়ে, এদেরকে কুফরি বাড়ে, এদের মানে কুফরি যত যেমন ছিল এই কুফরি আরো বাড়তে থাকে। এরা আল্লাহ পাকের সমস্ত কিছুকে অস্বীকারই করে। এরপরে আল্লাহ পাক বলেছেন قُلْ لَوْ أَنْتُمْ تَمْلِكُونَ خَزَائِنَ رَحْمَةِ رَبِّي إِذًا لَأَمْسَكْتُمْ خَشْيَةَ الْإِنْفَاقِ وَكَانَ الْإِنسَانُ قَتُورًا। এই সমস্ত কিছুর মালিককে, আসমান জমিন চাঁদ সিতারে যা যা আছে আল্লাহ পাক সৃষ্টি করছেন। রিজিকের মালিককে, আল্লাহ পাক রিজিকের মালিক। ধন সম্পদ কে দিছে আমাকে? আল্লাহ পাককে আপনাকে দিছে, আপনাকে আমাকে আপনার আমার যা কিছু আছে এগুলো কে দিছে? আল্লাহ পাক দিছে। মালিক আল্লাহ পাক, দেনকে আল্লাহ পাক আমাদেরকে দান করে। এখন কাফের মুশরিকদের হলো যেমন কারুন, এদের ধারণা আরে কি এর আল্লাহ দিছে, আর এটা আমাদের বাপ-দাদার থেকে সম্পদ, কেউ দেয় নাই, এটা আমাদের আগের থেকেই ছিল। মানে আল্লাহ যেগুলো দিছে এই দেমাগটাও আল্লাহ পাক তাদেরকে দেন নাই। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ দিচ্ছেন যে আল্লাহ যা খাইছি, ডাল ভাত খাইছি, আল্লাহ তুমি খাওয়াইছো, আমার রিজিকে যেটা রাখছো তুমি রাখছো, কালকে কি খাবো কি করবো তুমি জানো, আমার কোনো এখতিয়ার নাই, সব তোমার এখতিয়ারে চলতেছে। বান্দার কোনো কি নাই, কোনো এখতিয়ার নাই, সব আর এখতিয়ার আল্লাহ পাকের এখতিয়ারে চলতেছে। হ্যাঁ, তুমি যদি বলো আজকে রাত পার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ হবে। তুমি যদি বলো না রাতে ব্রেক, বাস ব্রেক হয়ে যাবে, এটা আমাদের ইয়াকিন, আমরা বিশ্বাস করি, এটাকে আমরা বিশ্বাস করি। কিন্তু কাফের মুশরিকরা তো এই বুঝ ছিল না, তারা মুসলিমদের জন সম্পদ থেকে আমাদের বাপদাদার কাছে সম্পদ। আল্লাহ পাক এদেরকে বলতেছেন কুল লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রাহমাতি রব্বি ইদাল লামসাকতুম খাশিয়াতাল ইনফাক। যে আল্লাহ পাক যে তোমাকে ধন সম্পদ দান করছেন, তুমি যে খরচ করতেছো না, তুমি যে আল্লাহর রাস্তায় খরচ করো না, তুমি যে আল্লাহ পাকের রাস্তায় খরচ করো না। আল্লাহ পাকের রাস্তা চিনি আমরা, আল্লাহ পাকের রাস্তার হলো এটি, যেমন আপনি সম্পদশালী, আপনার আত্মীয়ের পিছনে খরচ করা, এটাও আল্লাহর রাস্তা। আত্মীয়ের পিছনে খরচ করা কি? আল্লাহর রাস্তা। প্রতিবেশীর পিছনে খরচ করা আল্লাহর রাস্তা। সন্তান স্ত্রীর প্রতি খরচ করা আল্লাহর রাস্তা। তো শুধু মসজিদ আর মাদ্রাসা না, শুধু মসজিদে আর মাদ্রাসায় ব্যাপারটা এরকম না। আল্লাহর রাস্তা। একজন অসুস্থ ব্যক্তি, তাকে ট্রিটমেন্টের জন্য টাকা পয়সা দেওয়া, এটাও আল্লাহর রাস্তা। একজনকে আপনি এক কাপ চা খাওয়াইছেন, এটাও আল্লাহর রাস্তা। কেন? আল্লাহর বান্দাকে আপনি খাওয়াইছেন। এই জন্য শুধু মসজিদ আর মাদ্রাসা না, আপনি বিবির পিছে খরচ করেন, সন্তানের পিছে খরচ করেন, বন্ধু বান্ধবের পিছে খরচ করেন, আল্লাহ পাকের কোনো মাখলুকের পিছনে খরচ করেন, সবই এটা আল্লাহর রাস্তায় খরচ। কি হবে? আল্লাহর রাস্তায় খরচ হবে। হ্যাঁ, গুনাহের কাজটা কিন্তু আল্লাহর রাস্তা না। গুনাহের কোনো কাজে সহযোগিতা করা, নিজের টাকা দিয়ে গুনাহের সরঞ্জামে কিনা নিজে গুনাহ করা, এটা কিন্তু আল্লাহর রাস্তা না। বাকি আপনি আপনার আত্মীয়র বাড়িতে যাবেন, হাদিয়া তোহফা নিয়ে গেলে এটাও আল্লাহর রাস্তার সওয়াব, এটাও সদকার সওয়াব হবে। আপনি মোবাইলে যোগাযোগ করতেছেন, যে মিনিট কাটতেছে টাকা দিয়া, এটাও সদকার সওয়াব হবে, এটাও কি হবে? সদকার সওয়াব হবে। এই জন্য মসজিদ মাদ্রাসা শুধু না, এগুলো সবই আল্লাহর রাস্তা।
এবং সবই সওয়াবের কাজ। আপনার মা বাবা আত্মীয় স্বজন, মা নাই বাবা নাই, বাবার বন্ধু বান্ধবদেরকে দেওয়া, এদের খোঁজ খবর রাখা, এটাও সৎকার সওয়াব। এটাও কি হাদিসের মধ্যে আসছে। তোমার বাবা নাই, বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করো। তোমার বাবা মারা গেছে, তোমার বাবা কাদের সাথে উঠা বসা করছে, এদেরকে মোহাব্বত করো, এদেরকে হাদিয়ে তোহফা দাও। তোমার মা মারা গেছে, তোমার খালা তোমার মায়ের বান্ধবীদেরকে তুমি এগুলা দাও। নবী আলাইহিস সালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মৃত্যু পর্যন্ত, নবী আলাইহিস সালাম ইন্তেকালের আগ পর্যন্ত খাদিজার মোহাব্বতে ভালোবাসায় তার বান্ধবীর বাসায় গোশত পাঠাইতেন, মাঝে মাঝে হাদিয়ে তোহফা পাঠাইতেন। এই জন্য বাবা নাই, বাবার জন্য বাবার যদি এরকম ঘনিষ্ঠ ব্যক্তি থাকে তার সাথে এরকম মোহাব্বত রাখা, এবং বাবার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা, মায়ের জন্য মায়ের বোনরা যে আছে এদের সাথে সুসম্পর্ক রাখা, এবং মা নাই মায়ের জন্য আল্লাহর রাস্তায় খরচ করা, এগুলো সবই কি আল্লাহর রাস্তা। আর রাস্তা আল্লাহর রাস্তা। একটা কুকুর পিপাসিত, আপনি একটা কুকুর দেখছেন বারবার লেজ লড়ায় আপনার দিকে আসতেছে, আপনি বসে চা খাইতেছেন, বারবার লেজ লড়ায় আপনার দিকে তাকায় আসে, মানে কি আপনার কাছে কিছু খাবার চাচ্ছে। 10 টাকাতে একটা রুটি কিনে দেন, এটাও আপনার জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যেতে পারে। আরে কুকুরকে পানি পান করা জান্নাতবাসী হয়ে গেছে না এক মহিলা পতিতা, তাহলে আপনি যদি একটা কুকুরকে একটা পান করেন, এটাও আল্লাহর রাস্তা। কেন? আল্লাহ পাকের মাখলুক, এটা কি আল্লাহ পাকের মাখলুক। মাদ্রাসায় মসজিদে এটাও আল্লাহ পাকের রাস্তা। ওই জন্য এগুলো একটু খেয়াল রাখা। তাই আল্লাহ পাক বলেছেন সব কিছুর মালিককে, সম্পদের মালিককে আল্লাহ পাক হলো মালিক। আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি বলে দিন এদেরকে, কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি, রাসূল আপনি এদেরকে বলেন যে এরা যদি আল্লাহ পাকের যে মালের ভান্ডার আছে, ভান্ডার, এই ভান্ডারের মালিক যদি কাফের মুশরিকদেরকে বানানো হয়, হ্যাঁ, অথবা মানুষদেরকে বানানো হয়, তা লামসাকতুম খাশিয়াতাল ইনফাক, তারা কি করতো না, মানে শেষ হয়ে যাবার ভয়ে খরচ করতো না। শেষ হয়ে যাওয়ার ভয়ে কি করতো না, খরচ করতো না। আরে যদি কোনো, ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাহা আল্লাহ পাক কত দয়ালু, আহা আল্লাহ পাক কত দয়ালু, যে হেদায়েতটা আল্লাহ পাকের হাতে রাখছে। হেদায়েত কার হাতে ভাই? আল্লাহু আকবার। হেদায়েত যদি আল্লাহ পাকের হাতে না থাকতো, তাহলে আমি বেলাল হেদায়েত পাইতাম না। আমি দেখতে কালো, কেমন যেন দেখা যায়। যদি কোনো মানুষের হাতে হেদায়েত দেওয়া হইতো, মানুষ তোমাকে হেদায়েত দিত না। হেদায়েতটা কার হাতে? আল্লাহর হাতে। বাস্তব দেখেন, একটা যে কোনো একটা আমি আমার কথা বলেন, একটা দায়িত্ব আমাকে দেন, আমি সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, সবার মন পানি বুঝবো না, আমার মন মতো আমি কাজ করবো। সবার মন আমি কি বুঝবো না, আমি আমার মন মতো কাজ করবো। দেখা যায় একজন অনেক এটা প্রাপ্য, দেখা যায় আমার মনে হচ্ছে না এটা প্রাপ্য না, তাহলে কি তাকসিম ঠিক হবে? ঠিক করতে পারবো না। তাই যেহেতু দিলের অবস্থা কি জানেন, আল্লাহ কার? আপনার আমার সবার, আল্লাহ পাকের হাতে হেদায়েত। আল্লাহ পাক নবী এই জন্য বেলাল বলতেছেন, আল্লাহ তুমি কত দয়ালু, তুমি যদি হেদায়েতটা কোনো মাখলুকের হাতে দিতা, নিশ্চিত আমি বেলাল হেদায়েত পাইতাম। বেলালের দাম কত আল্লাহর কাছে, বেলালের দাম কত আল্লাহর কাছে। আরে আজান হচ্ছে, আজান, বেলালের কণ্ঠ তো সুন্দর না, কিন্তু কণ্ঠ কি সুন্দর? আল্লাহ পাক কণ্ঠ দেখেন, আর আল্লাহ পাক কণ্ঠ দেখেন না, কণ্ঠ দেখেন না, আল্লাহ পাক দিলের অবস্থা দেখেন, কণ্ঠর মালিক কে? কণ্ঠ দিচ্ছেন কে? একজন একটা সুন্দর, আরেকজনটা আরো সুন্দর, আরেকজনটা একটু খারাপ, আরেকজনটা শুনতে ভালো লাগে না, এ দিছে কে? কেউ কি নিজের কণ্ঠ নিজে আনতে পারছি? এ নিয়ে তো বড়াই করার কোনো কারণ নেই। আরে আমার কণ্ঠটা শুন, আরে মফিজ তোমার এই কণ্ঠটা দিছে কেন? আল্লাহ দিছে তো। কে দিছে? আল্লাহ পাক তোমাকে এই কণ্ঠটা দিছে। তিনি তো বাড়াবাড়ি করার কোনো কিছু নাই। বেলালের কণ্ঠ তো এরকম, কোন ব্যক্তি তো বিলালকে দেয় নাই কণ্ঠটা। আরে কণ্ঠটা, বেলালের কণ্ঠটা কে দিছে? আল্লাহ দিছে, তাই তো? আচ্ছা, আপনার সন্তান কণ্ঠ খুবই খারাপ,
আপনার সন্তানের কণ্ঠ খুবই খারাপ, ওই কণ্ঠ দিয়ে বলে আব্বা আব্বা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে। আরেকজনের কণ্ঠ খুবই মিষ্টি, আরেকজনের আরো 100 জনের কণ্ঠ খুবই মিষ্টি, ওই 100 জন মিলে যদি আপনাকে আব্বা বলে, এতেই আপনার অন্তরে শান্তি আসবে না আপনার যে সন্তানের কণ্ঠ সুন্দর না কিন্তু আপনার সন্তান আপনাকে আব্বা বলতেছে, কোনটায় অন্তর শান্তি পাবে? এই তো বুঝে আসছে। হ্যাঁ, কেন? এটা আপনার সন্তান। কার সন্তান? এটা আপনার সন্তান। আপনার মা বা আমার মা দাঁত দুইটা মনে করেন যে বড় হয়ে গেছে, বড়, দেখতে অসুন্দর, ঠোঁট কাটা, চোখ একটা উপর একটা নিচে, দেখতে খুবই খারাপ দেখা যায়। আরো 100 জনের মা খুবই সুন্দরী, খুবই সুশ্রী, দেখতে খুবই সুন্দর, ভাষা খুবই মিষ্টি, হাসিও খুবই মিষ্টি। হ্যাঁ, তারা 100 বার আপনাকে বলবে বাবা আমার কোলে আসো, আর আপনার মা বলবে যে বাবা তুমি আমার কাছে আসো। কোনটা আপনার কাছে ভালো লাগবে? কে? আপনার মা তো চেহারা ভালো না। আরে চেহারা না, দিল দিল দিল, দিলের যে অবস্থা, কান বেশি। ও 100 জন সুন্দরী মহিলার দিলের মধ্যে আপনার মোহাব্বত নাই। আপনার মা কুশ্রী, দেখতে অসুন্দর, কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, কিন্তু আপনার মার দিলের মধ্যে আপনার ভালোবাসা 100% গালে আপনার দিলের মধ্যে। আবার আপনার সন্তান দেখতে যত যেমনই হোক না কেন, আপনার দিলের মধ্যে আপনার সন্তানের মোহাব্বতে 100%। অন্য হাজারো যদি ছেলে পেলে, সুন্দর ছেলে পেলে আপনাকে ডাকে, যাই কিছু করুক, আপনার সন্তানের মতো মোহাব্বত হবে না। তো মেরা দোস্ত, বেলালের রব কে? আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রব কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব কে? আপনার আমার রব কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আরে কণ্ঠ না, কণ্ঠ আল্লাহ পাক আপনাকে যেমন দিবেন, আল্লাহ পাক ওই কণ্ঠটাই আপনার পছন্দ করেন। আল্লাহ ভিন্ন কণ্ঠের দরকার নাই, আপনাকে যেটা দিবেন আল্লাহ পাক ওই কণ্ঠ দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হয়ে যায় যে আমার বান্দা আমারে ডাকছে, আমার বান্দা আমাকে ডাকছে। আরে সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান যখন দুনিয়াতে আসে, হাঁটি হাঁটি পা পা করে যখন হাঁটা শুরু করে, আর মুখে বা 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 শুরু করে, দা 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 শুরু করে, তখন আপনার আমার দিনের মধ্যে খালি বলে, কোন সময় না আব্বা বলে, আরে কোন সময় না বাবা কয়, দাদাই চিন্তা করে কোন সময় না দাদা কয়। আপনি গেছেন অফিসে, বাবা তো বলে ফেলছে, বলতে ফোন দিছে, আরে তোমার অমুক তো, তোমার ছেলে তো বাবা বলে ফেলছে। তাই নাকি? বাবা খুশিতে বাকবাকুম পায়রা, অফিস করতেছে, দিল খোশ। বাসায় যখন আসবে, কই রে আমার বাবা, আরে দিল টান, সবকিছু বাদ একদিকে, সন্তান আর একদিকে, ঠিক কিনা বলেন? ও মেরা দোস্ত, আল্লাহ কা আমাদের রবকে, আমাদের রবকে আমরা যখন আল্লাহকে আল্লাহ বলা শিখি, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখি, কথা জবান যখন খুলি, তখন যদি কোনো বান্দাকারী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথাটা বলতে দেরি আল্লাহ পাকের কুদরতি ভাবে আপনি আল্লাহ পাকের কাছে জায়গা করে নিয়েছেন, সব শেষ। এই বান্দা যখন গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে জর্জরিত করে ফেলছে, আল্লাহ পাক খালি অফার, খালি অফার। কি অফার? বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার আল্লাহু আকবার বলো, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অফার, অফার। কি অফার? বান্দা খালি গুনার গুনাহ, গুনার গুনাহ। এই নামাজ পড়ছো, ফরজ নামাজ পড়ছো, এই আমলটা করছো, পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার থাইকে থাকে, আমি রব সব মাফ করে দিলাম। এরকম হাজারো অফার, হাজারো অফার, হাজারো অফার দিবস রাত দিয়ে আপনাকে খালি আল্লাহর দিকে, আল্লাহ চান যে বান্দা আমার দিকে আসে,
মা চায় সন্তান তুই ওদিকে যাইস না, আরে ওই মেয়ের পিছনে ঘুরিস না, এদিক যাইস না, ধ্বংস হয়ে যাবি, নষ্ট হয়ে যাবি, তুই আমার দিকে ফিরে আয়, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণ তার মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, নামাজ পড়, নামাজ পড়, পড় নামাজ পড়, আয়াতুল কুরসি পড়, জান্নাত পাবি, নামাজ পড়, এই জিকির কর, তুই গুনাহ মাফ করব, এই শরবত আসতেছে, লাইলাতুল কদর আসতেছে, এটা আসতেছে, এমন পর তুই মাফ পেয়ে আল্লাহ। বেলালের রব কে? আল্লাহ। আপনার আমার রব কে? আল্লাহ। বেলাল বলতেছে যদি কোনো বান্দার হাতে হেদায়েত থাকতো তো আমি বেলাল হেদায়েত পাইতাম না। আরে বেলাল যদি এই কথা কয়, আমরাও তো আল্লাহ পাক ছাড়া কোনো কিছু যদি কোনো মাখলুকের হাতে পাওয়ার থাকতো আপনি আমিও কোনো কিছু পাইতাম না, পাইতাম না তো নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি ইদাল লামসাকতুম খাশিয়াতাল ইনফাক। রাসূল আপনি বলে দেন সম্পদের খাজানা আমি রবের খাজানার মালিক যদি এদেরকে বানানো হইতো তাহলে তারা শেষ হয়ে যাবার ভয়ে খরচ করতো না। কি করতো না? খরচ করতো না। আরে আল্লাহর খাজানা তো বিশাল বিশাল খাজানা, শেষ হবার নয়। কি নয়? শেষ হবার নয়। এই মালিক যদি আল্লাহ পাক কোনো মাখলুককে দেওয়া হইতো যে নাও, সে কিন্তু কি করতো না, শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? আরে শেষ হয়ে যাবে। মানুষ তো মানুষই, আমাদের যে হালত, আমাদের যে হালত আপনার আমার তো খবরই নাই। আপনার আমার কি নাই? খবরই নাই। আপনি আমি মনে করি জগের মধ্যে পানি আছে, আল্লাহ কয়জনকে খাওয়াবো? জগের মধ্যে পানি কয়জনকে কয় গ্লাস খাওয়াবো? সর্বোচ্চ 20 গ্লাস আছে। যদি 20 জনকে দিয়ে দেয় আমি না খায় থাকবো। আপনার আমার তো খবর নাই যে আল্লাহ পাক আপনার আমার এই জগের সাথে সমুদ্রের লাইন করে দিয়েছেন, আপনার আমার খবর নাই। যখন আপনি বুঝতে পারবেন, বুঝবা কোন বোঝাটা? বোঝাটা কোনটা? বোঝাটা হলো ঈমান যখন মজবুত হবে। কি হবে? ঈমান যখন মজবুত হবে, ঈমান যখন মজবুত হয়ে যাবে তখন আপনার ইয়াকিন চলে আসবে এই জগের পানি তো শেষ না, জগের সাথে আমার সমুদ্রের লাইন আছে। যত হাজার হাজার কোটি কোটি মানুষকে যদিও দিয়েই তাহলে আমার পানি কোনোদিন শেষ হবে না। আরে বরকত দেওয়ার মালিক কে? সম্পদের মালিক আপনাকে আমাকে কে বানাইছে? মালিক বানাইছে কে? খরচ করতে কইছে কে? আবার দিবে কে? তো টেনশন কিসের? টেনশনটা কিসের? আহা, টেনশন করা লাগবে না। দিছে আল্লাহ, খরচ করতে কইছে কেনা, আবার দিবে কে? তাইলে আল্লাহ পাকের সম্পদ আল্লাহ পাকের রাস্তায় খরচ করা। কাফের মুশরিকরা কি করতো না? বুঝতো না। আল্লাহ পাকে এই বুঝদান নাই, এই জন্য কাফের মুশরিকরা বুঝতো না। নিজে শুকরিয়া আদায় কর, আল্লাহ কত দয়ালু, তুমি যদি আমাকে ওই ঘরে বানাইতা, যা যুক্তি দায়ের করে এটা না কেন ওইটা কেন, ওই গ্রুপে যদি তুমি আমাকে রাখতা, করার কিচ্ছু ছিল না। আল্লাহ তুমি অতি দয়ালু, আল্লাহ তুমি অতি দয়ালু, আমারে মেহেরবানি করে তুমি আমার মুসলমানের ঘরে বানাইছো। তুমি যে রব, তোমাকে রব হিসেবে আমি চিনছি, বুঝছি, জানছি। আল্লাহ তুমি যে আমার নামাজি বানাইছো, বহুত বহুত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। জিকির করি, সূরা ইখলাস পাঠ করি অল্প সময়।